হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি। এই গরমে আমি প্রথমে তার জন্য 1 মগ পানি দিয়ে দিচ্ছি এবং ঠিক সমপরিমাণে চিনি দিয়ে দিব। যতটুকু পানি ততটুকু চিনি। এখানে 2 কাপ চিনি দিলে ওই পানির সমপরিমাণ মাপ হয়ে যাবে। এখন এতে আমি 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবং একটা এলাচ দিব। এটা আমি ভাঙিনি, গোটা দিয়ে দিয়েছি। আর এটা আমি বেশিক্ষণ জাল দিব না। এলাচ, দারচিনি, তেজপাতা জাস্ট সামান্য একটু অ্যারোমা যেন বের হয়, তো স্ট্রং ফ্লেভার যেন না আসে, তার জন্য আমি এগুলিকে 2 মিনিট জাল দিয়ে উঠিয়ে ফেলব। এরপর আমি এই চিনির শিরাটাকে আরও 5 মিনিট জাল দিব। মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল দিলেই আমার এই শিরাটা রেডি হয়ে যাবে। এটা আমি এত ঘন করব না, আবার এত পাতলাও করব না, মোটামুটি মিডিয়াম ধাঁচের একটা শিরা বানাচ্ছি আমার এই আইসক্রিমের জন্য। শিরাটা অলমোস্ট রেডি। আমি এখন শিরাটা নামিয়ে নিব। এখন আমি কাঁচা আম 3টা ভালো করে ধুয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন ভেতরটা ভালো করে নরম হয়। আমি একটা পেঁচুলার সাহায্যে চেপ দিয়ে বা যে কোনো কিছুর মাধ্যমে আপনারা চাপ দিয়ে দেখতে পারেন। আমটা মোটামুটি নরম হয়েছে। আমি এখন এটাকে পানি নামিয়ে একটা বলে ঠান্ডা পানি নিয়েছি, নর্মাল পানি নিয়েছি, সেই পানিতে রাখবো। এক এক করে আমি সবগুলি আম উঠিয়ে নিব। এখন আমগুলি যখন নর্মাল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আমি এগুলিকে পানি থেকে উঠিয়ে ছিলে নিব। এক এক করে আমি সবগুলি আম ছিলে নিয়েছি। এখন চিপে আমগুলি থেকে আমি আমের জুসটা বের করে নিব। এভাবে আমি সব কয়টা আমের জুস বের করে নিয়েছি। এখন একটি চালনির সাহায্যে আমি আমের জুসটাকে ভালো করে চেলে নিব, কারণ ভালো করে চেলে নিলে আমের যে আঁশটা থাকবে সেটা বের হয়ে যাবে এবং আমের জুসটা নিয়ে নিব। তাহলে আর আইসক্রিম বানানোর সময় আঁশ লাগবে না। দেখুন কতগুলি আঁশ ছিল, ওগুলি বের হয়ে গেছে। ঠিক এমন করে আমি আমের রসটা কেমন স্মুথ হয়েছে এমন করে আমি পাকা আম ছিলে নিয়েছি একটা, এবং ওইটারও চেলে জুস বের করে নিচ্ছি যেন আঁশ না থাকে। এখন নেওয়া শেষ। এখন আমি এখানে 1 টুকরো তরমুজ নিয়েছি। তরমুজটাকে আমি টুকরো করে নিব। এখান থেকে আমি কতটুকু নিয়ে ঠিক সেম প্রসেসেই চাটনির মধ্যে চেলে নিব, যেন বিচি সহ যে আঁশটা থাকে সে ফলের, সেটা যেন চালনিতে থেকে যায়, শুধু ফ্রেশ রসটাই যেন থাকে। এখন আমি এখান থেকে 2 টুকরো নিয়ে নিচ্ছি আর সামান্য একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে স্লাইস করে তারপরে কুচি করে নিচ্ছি, টুকরো করে খুবই ছোট কিউব করে। এটা আমি আইসক্রিম বানাতে ড্রেসিংয়ে দিব।
ঠিক এমন করে আমি কিছু আমেরও কুচি করে নিয়েছিলাম। এখন আমি তরমুজগুলিকে চাটনির সাহায্যে ভালো করে ঘষে চেলে নিচ্ছি। এই হয়ে গেছে আমার জুস প্রিপারেশান, আর পাকা আম, তরমুজ, কাঁচা আমের জুস। এখন আমি আরও নিয়েছি তরমুজের কিউব করা ছোট এবং আমের কিউব করা ছোট। বিট লবণের কালারটা আমি পাশে রাখছি এখন। আর চিনি শিরা করে রেখেছিলাম, ওটা আমি কেটলিতে নিয়ে নিয়েছি। এখন আমি প্রিপেয়ার করছি, এক এক করে বানাবো। তার জন্য আমি প্রথমে কাঁচা আমের বানাবো। এর জন্য আমি একটি গ্লাসে কাঁচা আমের জুসগুলি নিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা পরিমাণ মতো এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। প্রায় আমি হাফ টিস্পুন বিট লবণ দিয়েছি। আমি গ্রিন কালারের জন্য এখানে 2 ফোঁটা সবুজ কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি দেন দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি জাস্ট কাঁচা আমের ফ্লেভার রাখার জন্য, সুন্দর একটা কালার রাখার জন্য গ্রিন কালারটা ইউজ করেছি। এখন আমি করে রাখা শিরাটা প্রয়োজন মতো দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খান, আপনাদের সেই পরিমাণ অনুযায়ী আপনারা চিনি শিরাটা মেশাবেন। কম বেশি এটা নির্ভর করবে আপনাদের যে যার যার স্বাদের মধ্যে। এইখানে কাঁচা আম যেহেতু, আমি 1 চুটকি লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটু চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা থেকে আমি হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিব, একটু চটপটা ফ্লেভারের জন্য। এটা সম্পূর্ণই আমার নিজের ক্রিয়েশন, ফার্স্ট টাইম, এবং আমার নিজের একটা আইসক্রিম। খুবই মজার হয়েছে আইসক্রিমটা। আপনারা এভাবে বানিয়ে খেলে বুঝবেন। এখন আমি পাকা আমের জন্য নিয়ে নিয়েছি আম, যেটা জুস করে রেখেছিলাম সেটা। এখন এর সাথে আমি কিছু সিরাপ মিশিয়ে দিচ্ছি। সিরাপটা যে যার পছন্দ অনুযায়ী মিষ্টির কম বেশি দিতে পারেন, কারণ আম এমনিতেই মিষ্টি। এখন আমি তরমুজের জুসটা রেডি করে নিচ্ছি আইসক্রিমের জন্য। জাস্ট সিরাপটা মেশালেই হবে, সামান্য পরিমাণ। যে যার স্বাদ অনুযায়ী আপনারা মেশাতে পারেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। কেউ না চাইলে এমনিও বানাতে পারেন, ফ্রেশ জুসটাও ইউজ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে আমি এখন আইসক্রিমের মোল নিচ্ছি। আমি এখানে 3টি ফ্লেভারই বানাবো কালারফুল হওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজের জুস, পাকা আম, কাঁচা আম। এখন এই 3টির আমি আইসক্রিম বানাবো। আমি এখানে মোল্ড সেট নিয়েছি 2টা, তার মধ্যে 6টা আইসক্রিমের কিউবের আছে। তো আপনারা এই আইসক্রিমের যদি এই ইয়েটা না থাকে আপনাদের কাছে, বক্সটা, সমস্যা নেই। আপনারা যে কোনো স্টিলের মগ বা কাপেও বানিয়ে নিতে পারবেন আপনাদের অনুযায়ী। এখন আমি দুই জায়গায় ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিয়েছি। এখন সে জুস দিয়ে দিচ্ছি পাকা আমের, আর 2 জায়গায় তরমুজের স্লাইস দিয়ে দিয়েছি, সেখানে তরমুজের জুস দিয়ে দিব। চামচ দিয়ে সাবধানে দিচ্ছি যেন পাশে জারে না লেগে যায়, কারণ তাহলে কালারটা মিক্সড হয়ে যাবে।
এভাবে এই গরমে আপনারা সহজলভ্য সবাই সবার বাসায় বানিয়ে নিতে পারেন। সত্যি খুবই ফ্রেশ এবং একটা প্রাণ শীতল করা খাবার। এটা যে কেউ খেতে পারবেন, বাচ্চারা, বুড়ো, সবাই। কারণ এই গরমটা সহ্য করার বাইরে সবার এইটা খেলে সাময়িক হলেও আপনারা শান্তি পাবেন। আর এভাবেই আস্তে আস্তে করে দিয়ে দিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্য বাসায় বানিয়ে খেয়ে আমাকে রিভিউ দিতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্টস, একটা শেয়ার আমার জন্য অনেক অনুপ্রেরণার কাজ করবে, কারণ আমি অনেক আগ্রহ নিয়ে এই রেসিপিগুলি বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। এভাবে এখন আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর আমি এখন বের করেছি, যে আপনারা যখন খাবেন তখনও বের করতে পারেন, কিন্তু মিনিমাম 7 ঘন্টা আপনারা ফ্রিজে রাখতে হবে এটা বরফ জমতে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কালারফুল আইসক্রিম, এই তরমুজের আইসক্রিম, এই ম্যাঙ্গো আইসক্রিম, পাকা আমের, অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে এই খাবার আইসক্রিমটা। যদি আপনারা বাসায় বানিয়ে খান তখনই বুঝবেন যে কতটা মজার এবং তৃপ্তিদায়ক হয়েছে এই আইসক্রিম। আশা করি আল্লাহ তাআলা গরম সবাইকে সহনীয় পর্যায়ে এনে দিবেন এবং আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।